যা ছিল আমার সবই তোমায় দিলাম হে গিরিধারী গোপী ভারী বনে তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ তাই তো আমি আমার রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি জানিয়েছি। আমি স্বেচ্ছায় কিছুক্ষণ বিশ্রাম নেব। দর্শন করলাম দিনের পর দিন যেন লক্ষ্মীন্দর বড় হতে চলেছি। আমি যাদের বস্তুর জন্য নিয়েছি মর্তে ভুবনে, যদি আমার মনে বাসনা যদি পূর্ণ না হয় তবে কি করে হবে? আমার রাঙাচরণে পুষ্প জল না না, এই মুহূর্তে আর বিলম্ব না করে ওই সুশীলা রানীকে আমি স্বপ্ন দেব। যাবো যাবো জোরে সুশীলা রানী কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু মিলিছ, নিদ্রা ভঙ্গন করে ছুটে এসে তুমি দিঘি সরোবরে। তুমি না বলতে আমার সকলেই বলে বন্ধা নাই। তোমার বন্ধা নারী নামে খুঁজে যাবে সুশীলা, তুমি হবে এক এক করে সত্তর পুত্রের জননী, আরো হবে সুশীলা স্বামী সুহাগিনী। জাগো সুশীলা, নিদ্রা ভঙ্গন করে ছুটে এসো দিঘি সরোবরে। স্বপ্ন পরিদর্শন করলাম, কে যেন আমার ঘুমের ঘরে বলে গেল, সুশীলা তুমি একটিবার জাগো, তুমি একটিবার জেগে দেখো। কিন্তু যে স্বপ্ন আমি পরিদর্শন করলাম সেটা কি সত্য? আমি যখন ছোট ছিলাম মা ঠাকুমার মুখে শুনেছিলাম ভোরে নিশিযোগের স্বপ্ন নাকি সত্যি হয়। কিন্তু কে আমায় ঘুমের ঘরে এমনি করে বলে গেল জানি না। না না, আমি আর বিলম্ব করব না। কোথায় মালদা? মালদা আসি রানীমা। রানীমা কিছু বলবে বুঝি? অবশ্যই মা। কি বলবেন গো? জানো আজ আমি স্বপ্ন পরিদর্শন করেছি ঠিক, হ্যাঁ, কিন্তু আমার মন বলে আজ বোধহয় আমার জীবনের স্বপ্ন পূরণ হবে সত্য। তোমার স্বপ্ন পূরণ হবে? হ্যাঁ, এমন কি স্বপ্ন রানীমা? যেতে হবে তোমাকে আমার সঙ্গে সেই দিঘি মানে সরোবরে। দিঘি সেই জলে যদি আমরা স্নান করি, হ্যাঁ, আমি যে সপ্তম পুত্রের জননী হব, আমি যে স্বপ্ন পরিদর্শন করেছি। সত্যি মা? হ্যাঁ মা। তুমি সত্যি মা ডাক শুনতে পাবে গো? বেশ মা, তাই হবে। আমি যাবো মা, কিন্তু ঠান্ডা লেগে যাবে না? না না মা, একদিন করলে কোনো কিছু হবে না। চলো মা, একখানি গামছার কলসখানি নিয়ে এসো যাও। বেশ। ভগবান আছে আমাদের মুখ তুলে তাকিয়েছে। সত্যি কে বলেছে ভগবান নেই? ভক্তের ডাকে ভগবান কোনোদিনও রইতে পারে না, ঠিক সাড়া দেয়। তাই তো আজকে আমাদের সেই শুভ দিনে শুভক্ষণে আচ্ছা ভাই রানীমা এসেছো। এই যে তোমার পিতলের কলস, আর এই যে আমার বালতি, এই যে তোমার কলস মা। তবে চলো। হ্যাঁ চলো মা। বলো রানীমা, কিছু বলবে? কি বলবো মা? মনে হয় তো তুমি কিছু বলবে রানীমা। জানো তোমাদের বাবু চলে যাবার পর যার জন্য মন প্রাণ দুটি নয়ন কাঁদে, হ্যাঁ, তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার চেয়েও আমি কাকে ভালোবাসি বেশি? কাকে গো? চলো মা, বলবো আর চলে যাব। বেশ। যারে ওগো চিনতে যারে ওগো চিনতে আমার
জানো দাসী, কে বলো তো? কে জানি না? ওই প্রাণের গোবিন্দ। তার নাকি মা? এই মনে বলে সে আমার, ওই প্রাণের গোবিন্দ। চলো চলো, গোবিন্দ। যখন সে যে থাকে দূরে, তারি মনে পড়ে গো। আর যখন সে যে থাকে দূরে, তারি মনে পড়ে গো। কাছে এলেও প্রভু, অনেক গভীর রাত্রি হয়েছে। মা আমাকে দুধ মাখা ভাত খাইয়ে বলেছে, খোকা ওই সোনার পালঙ্কে গিয়ে তুই বিশ্রাম কর। আর বিলম্ব নয়, মায়ের আদেশ আমায় পালন করা কর্তব্য, তাই আমি সোনার পালঙ্কে বিশ্রাম করি না কেন। ওই তুই আমি সুশীলাকে স্বপ্ন দিয়েছি, এবারে ছুটে যাবো আমি চম্পক নগরে। চাঁদ সৌদাগরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দেব স্বপ্ন, তাকে করবো আমি কলঙ্ক চম্পক নগরে। জাগো জাগো করে লক্ষ্মীধর, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলে যাও। নিদ্রা ভঙ্গন করে ছুটেছি তুমি দেখি সরোবরে, সেখানে তুমি প্রেম আলিঙ্গন পাবে। জাগো বাছা, নিদ্রা ভঙ্গ করে ছুটেছ ওই দিঘি সরোবরে, তুমি ছুটে এসো দিঘি সরোবরে। কি নিশি এখনো প্রবাদ হলো না? স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আমি দুই নয়নে স্বপ্ন হেরেছি। আমি যদি ছুটে যাই ডিগিরি সরোবরে, সেখানে গেলে আমি অপূর্ব সুন্দরী লাভ করব। আর বিলম্ব নয়, নিশি প্রমাদ হওয়ার আগে আমায় ছুটে যেতে হবে ডিগিরি সরোবরে। তাই আমি একাকী করে যাই, ঘরে রয়েছে আমার সখী, সেই সখাকে নিয়ে যাব ডিগিরি সরোবরে। কথায় বন্ধু আসি রে, ও বন্ধু আসে দাঁড়া, আমি ছোট
ধরে আছি। ওই আমার লাউ গাছেতে লাউ ধরেছে, দাদা গো দুইখানা লাউ ধরেছে। ওই কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা কি হয়েছে বল। কি বলছো তুমি? কি বলছো বন্ধু? হ্যাঁ, কি বলছিলে? কি হয়েছে? একদিন কিনা রে বাড়িতে লাউ গাছ লাগিয়েছিলাম বুঝলি। তোমার বাড়িতে? হ্যাঁ, লাউ গাছ লাগিয়েছিলাম, শালা কত ইঁদুর বদমাস ডগা টোকা ছেড়ে একেবারে গোড়াতে কামড় দিচ্ছে। লাউ গাছ শেষ? হ্যাঁ, লাউ গাছ শেষ। আচ্ছা বলো তো বন্ধু, হ্যাঁ বন্ধু, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? বলো সখী। না সখা বলো, সখা। আমাকে দেখে কি মেয়ে মনে হচ্ছে? না দেখে দেখে মনে হচ্ছে না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে ডেকে পাওয়া যাচ্ছে না কেন? কেন? হাগো ঘরে ছিলাম। তুমি ছিলে কোথায়? হাগু ঘরে ছিলাম। তুমি জানো না তুমি ছাড়া আমি চলতে পারি না? না, আমার মা বলেছে কেউ যদি জিজ্ঞাসা করে বেটা কোথায় ছিলি তো ডাইরেক্ট বলবি হাগু ঘরে ছিল। এই! কথা বলতে বলতে পাটা কেন উঠছে? না, শুধু পা চলছে, কখনো হাতও চলে যায়। এই! হাতও চলে যায় কখন। ভয় লাগছে না? না, তোকে তো আমি গুমুট খাবে মানুষ করলাম রে। কি? না, না, তোকে গুমুট খাবে না। ছি 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 ছি। ছোট থেকে যখন তুই ছোট ছিলি কি না, তখন আমি তোকে নিয়ে খেলাধুলা করতাম। হ্যাঁ। ভুরুত করে আমার হাতে পায়খানা করে দিতি, হ্যাঁ। আর ভুরুত করে আমি সুলুত করে খেয়ে নিতাম। এই! এখন আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, ওই জন্য তো বলতে পারছি না ভালো মন্দ, বুঝলি। বন্ধু শোনো, আকে আমি নিশীথে স্বপ্ন দেখেছি। আমি নো, তুই আমাদের স্বপ্নাকে দেখলি? তোমাদের স্বপ্ন মানে? হ্যাঁ, আমাদের গ্রামের স্বপ্নাকে দেখলি মানে? আরে সে কথা নয়, কি কথা? মানে আমি বলছি হ্যাঁ। মানে নিশি এখনো প্রভাত হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ। নিশি প্রভাত হয়নি। না, নিশি প্রভাত হওয়ার আগে আমি স্বপ্ন দেখেছি। মানে স্বপ্ন যে মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। ও যে ভোরবেলাতে দেখে। হ্যাঁ। তবে এদিকে আয় বন্ধু, জীবনে সবকিছু বিশ্বাস করিস, স্বপ্নের কথা বিশ্বাস করিস না। কেন? কেন জানিস? আমার তোর সময় যখন আমার বয়স ছিল, আমার সমান? হ্যাঁ, তোর সময় যখন বয়স ছিল আমিও স্বপ্ন দেখেছিলাম। তুমিও স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছিলে? কি স্বপ্ন দেখেছিলাম জানিস? বলো। আমি একদিন হেলিকপ্টারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলাম রে। এবার তুমি আমার কাছে মার খাবে। কেন? প্রতিযোগিতা বলে? মানে হেলিকপ্টারের সঙ্গে আমি সঙ্গ দিয়েছিলাম। মানে দৌড়ানোর? মানে বুঝতে পারলি না? না। মানে বাড়িতে খুবই অভাব চলছিল, বুঝতে পারলি? কি? বাড়িতে খুবই অভাব চলছিল। তোমার বাড়িতে খুব অভাব? হ্যাঁ, তো এয়ারপোর্টে কি হয়েছিল? কিসের অভাব? পাগল, টাকা পয়সার কিছু কিছুর অভাব। মানে যে কোনো কিছুর অভাব? মানে অনেক দিনকার ঘটনা, বুঝতে পারলি? তারপরে? তো বাড়িতে অভাব চলছিল, তো মা বলছে দেখ এয়ারপোর্টের কাছে যা, কাউরি যদি গাড়ির সঙ্গে দৌড়াদৌড়ি করবি না, তো যদি টাকা দেয় তো কিছু টাকা হইবে। তো আমি কি তাই তুমি ছুটে গেলে এয়ারপোর্টে? এয়ারপোর্টের সঙ্গ দিচ্ছে, মানে যেখানে হেলিকপ্টার থাকে? হ্যাঁ, তারপরে? সঙ্গ দিচ্ছে হেলিকপ্টার দৌড়াদৌড়িতে। হ্যাঁ, তারপরে শালা হেলিকপ্টার আমার সঙ্গে দৌড়ে পারতো না। মানে হেলিকপ্টার হেলিকপ্টার তোমার সঙ্গে দৌড়াতে পারতো না? আমার সঙ্গে হেলিকপ্টার দৌড়ে পারছে না। মানে ওর থেকে তুমি আগিয়ে? ওর থেকে ও শালা স্টার্ট দিয়ে চলছে আর আমি তাহলে দৌড়িয়ে ভাগছি। আমার সঙ্গে যখন হেলিকপ্টার দৌড়ে পারছে না তো কি করেছে জানিস? কি করেছে? শালা হেলিকপ্টার উড়ে চলে গেছে। সেটা নয়, আমার সঙ্গে দৌড়ে পারলো না, তার জন্য উড়ে চলে গেল। হেলিকপ্টার উড়িয়ে যায়? হ্যাঁ, ওই তো দৌড়াদৌড়িতে পারলো না। না না, দৌড়ায় না, হ্যাঁ হ্যাঁ। হেলিকপ্টারে ওঠাই নিয়ম। আচ্ছা তাই বন্ধু কি? আমি কি বলছি শোনো, বল। কথায় বলে ভোরের স্বপ্নটাকে সত্যি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ছুটে যাবো দিঘির সরোবরে। ওই দীঘা সরোবরে? দীঘা না, দিঘির সরোবর। ও দিঘির সরোবর? হ্যাঁ। আচ্ছা যাবো, মা ছাড়বে? কোন মা? ওই রানীমা যেতে দিবে? আরে আমরা বলবো না তো। তাও আমি যাব না। দেখো মা ঘুম থেকে উঠার আগেই আমরা চলে আসবো। আচ্ছা চলে আসবো, কিন্তু বন্ধু ওখানে গেলে কি পাবো? অপরূপা সুন্দরী। তবে আমি যাব না। কেন? কেন? তুই সুন্দরী পাবি আর আমি কি বসে বসে আঙুল চুষবো? এই! আমার পিতা তোকে কি বলেছে? কি বলেছে? আমার সবসময় সঙ্গ থাকতে হবে। হ্যাঁ থাকবো। ওই তুই নারীকে দেখবি আর আমি যে যে মামিগুলোকে দেখবো। এই বন্ধু, এই
আমার স্বপ্ন যদি সত্যি হয় তোমারও স্বপ্ন সত্যি হবে। কি মতো? তুমিও পাবে হয়তো। ও মানে ও নারীটা আসলে কেউ আসবে? আসবে। তুই ওর সঙ্গে শিলি- যেমন আমি গেলে তোমাকে নিয়ে যাব, হ্যাঁ সে যদি আসে নিশ্চয়ই কাউকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাবো তো, অনেক দিনের পর বলো, তুমি এখানে গান বলো তো। ও গান শুনবি? হ্যাঁ তবে ভালো গান শুন আমার মুখে। হ্যাঁ আচ্ছা শুরু করো। আচ্ছা কি মতো গান শুনবি বল? এই রবীন্দ্রসঙ্গীত। না ভালো গান শুন ওগুলাতে তুই আচ্ছা, বুঝতে ঠিক পারিস আছে। না। ভালো গান শুনেলে, ভালো গান শুনেলে। হ্যাঁ বউ বিদেশ যাবার কালে গো, বউ বিদেশ যাবার কালে গো, একটা কল বালিশ দিয়া গেছে কোলে গো। এটা হবে না। এটা চলবে না? না। তবে কি সুরে শুনবি? এর থেকে ভালো যেন মানে আমাদের পথটাও শেষ হয় আর তোমার গানটাও শেষ হয়। তবে ভালো গান শুনেলে, ভালো বলো। গান শুনেলে। এই গানটা হয়তো জীবনেও শুনিসনি, বুঝলি? ও আমি শুনিনি। না জীবনেও শুনিসনি। আচ্ছা তুমি তো শোনাওনি তাই শুনি। তবে ভালো গান শুনেলে, ভালো গানটা শুনেলে। বলো। আরে মনে স্মরণে আসে না রে। তবে গানটা শুনেলে। ও দাদা গো, তোমার হাতে গোলাপ ফুল ভগবানে করেছে ভুল, আমার নানির জায়গা জায়গা চুল। ছি 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 ছি, ছি। এইসব যদি গান তুমি বলো হ্যাঁ আর যদি কেউ শুনতে পায় কি বলবে? কি বলবে? আমরা দুজনে মার খাবো। মারবে, মার খেয়ে নিব। এর থেকে ভালো নেই। হ্যাঁ এর চাইতে ভালো। হ্যাঁ তবে তুই গা। আমি গাইবো? হাতে টাইম নাই, অনেক দূর যেতে হবে, বুঝলি? বেশ তবে চলো। হ্যাঁ তবে গা। ওই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ তুমি শোনা বলি দুজনে, তুমি দিদি আমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দিই। আস্তে আস্তে বলে বলো। তুমি আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে, আমি দিই আমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দিই। আসুক না ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তুফান, তবু বরাগে যাব মিলানের গান। আসুক না ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তুফান, আচ্ছা তবু বরাগে যাব মিলানের গান। এ গান হবে না কোনোদিন শেষ, হাজার বছর পরে, তুমি মঙ্গল আমি দিই, আমি মঙ্গল তুমি দিই, মঙ্গল দিই, চালিয়ে যাব, মঙ্গল দিই, চালিয়ে যাব, মঙ্গল দিই। ও মা, ওই তো অদূরে দেখা যায় সেই দিঘিমান সরোবর। এসো মা। কিন্তু জানো মা, অনেকদিন গত হয়ে গেল হ্যাঁ রানীমা। সে ভাগ্নে ঠাকুরকে দেখিনি। আজকে স্নান করে চম্পকনগর হইতে ভাগ্নে ঠাকুরকে দেখে আমরা দুজন মিলে রাজপ্রাসাদে ফিরে যাব। ঠিক তুমি আছে, মা মা। কলসখানে মেজে দাও, আমি স্নান করে উঠি। তাই হবে। তারপর তুমি স্নান করবে, আমি জল ভরে চলে যাব। হ্যাঁ ওয়ে ওয়ে রানীমা, ওয়ে ওয়ে। এই যে তোমার কলসখানি মেজে দিয়েছি গো, তুমি এবার স্নান করে নাও মা, তারপর জল ভরবো। তুমি লক্ষ্য করবে। হ্যাঁ বন্ধু আমি স্নান করবো। হ্যাঁ
চেয়ে দেখেছো? দাঁড়া না রে, আমি দেখি। ওয়ে ওয়ে, ওই ছুরি আই তোকে নিব কোলে। আচ্ছা আয় এখানে আয়, আমি বীরনার ঝুড়ে আছি, আমাকে দেখতে পেবে না। তোকে কোলে নিয়ে আয় না রে। বীরনার ঝুড়ে আছি আমি। কে আছিস রে? আয়। ও মা, কাকে ডাকছো? রানীমা, কে ডাক দিচ্ছে রে? কথাই বলেছে মা, যেমনি ঠাকুর তেমনি পূজারি, তোমার কান যেমন তেমনি সেই মানুষটাও। কই আমি তো শুনতে পাচ্ছি না। বন্ধু শোনো শোনো, শুনতে পাচ্ছ না? না। আমি চেয়ে পাচ্ছি দেখেছো তো। ওদের? বেশ, তুমি স্নান করো, আমি জল ভরি। ঠিক আছে। চেয়ে দেখো হ্যাঁ, ওদের কি সুন্দর একটি নারী জল ভরছে। ওই নারী হ্যাঁ হাত তোকে তুই ওদিকে দেখ, আমি এদিকে ঠিক আছে। ওই না জল ভরো সুন্দরী, কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে গগো কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে গগো কথা, সঙ্গে নাই মোর কেউ। জল ভরো সুন্দরী, কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে গগো কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে গগো কথা, সঙ্গে নাই মোর কেউ। কি বলিলে ও গো তোমার হবে মনে মাঝে, তোমার সঙ্গে কইতে কথা ভয় লাগে মন। ভয় লাগছে তোমার? গায়ে এসেছি এই সরোবরে, ভয় লাগে মনে। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম অতি মাতা পিতা, কি নাম হয় তোমার, কি নাম অতি মাতা পিতা, কি নাম হয় তোমার। নিশীথে স্বপন দিলে ওই না পালঙ্কে, প্রেম আলিঙ্গন দাহ দিগির সরোবরে। প্রেম আলিঙ্গন দাহ দিগির সরোবরে। আচ্ছা, চম্পক নগরে হরবিন্দ সদাগর, তাহার পুত্র হইল আমি পালা লক্ষিন্দর। তাহার পুত্র হইল আমি পালা লক্ষিন্দর। কাশি, রানীমা, হ্যাঁ রানীমা, এই যে আমার ভাগ্নে ঠাকুর গো। সত্যি রানীমা। বাপরে লখাই, তুই কত বড় হয়েছিস খোকা। বাপরে এত বড় হয়ে গেছিস। সেই দাঁড়াও দাঁড়াও ছোটবেলা- দাঁড়াও কেন? চল আমার বাড়ি যাবি। আয় বাবা। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে লক্ষাই বলে ডাকছো কেন? কেন বাবা? ছোট যখন ছিলি ছি 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 ছি। তোকে নিজ হস্তে আমি দুধ মাখা ভাত খাইয়ে দিয়েছি, আর তুই ছিছি বলছিস। চল খোকা, আয় আয় আয়। চুপ করো, আমি তোমার সঙ্গে যাব, কেন? কিন্তু আমায় একখানা জিনিস দিতে হবে। প্রেম মালিক আমাকে? ছিছি লখাই, ছিছি লখাই। তুই এমন করে বলবি তোর মামিমাকে? মামিমা? তুই তো খোকা বাচ্চা, এই দুধের দাঁত পরেনি আর প্রেমালিঙ্গনের কথা বাদ দে ওগুলো। চল খোকা, চল চল। কে আমার মামি? আর আমি? তুমি আমার মামিমা? বন্ধু চেয়ে দেখো,
আজ এই বিপদে পড়েছে বলে আমার সন্তান তুল্য ভালোবাসতে এসেছে। এ দেখ দেখো সুন্দরী, লক্ষাই আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না, হে তুমি লক্ষাই। আমার মামিমা হতে পারো না। লক্ষাই, তুই আজকে হাসাচ্ছিস বাবা? যে ছোট বাচ্চাকে দুধ মাখা ভাত খাইয়ে দিয়েছি নিজের হস্তে, চোখে কাজল টেনে দিয়েছি, সেই এত বড় বড় কথা? বাপরে দুষ্টু কত! চল চল শোনো চলো শোনো, নিয়ে চলো। তুমি আমার সত্যি মামিমা, শোনো শোনো লক্ষাই গেল তবে শোনো, তুমি শোনো। তোমার ভাগ্নেকে আদর করবে না মামিমা? অবশ্যই আয় আদর খোকা, করবে না? কিন্তু এই ঘাটের মাঝে নয়, বাড়িতে না চল। না না, প্রথমে দেখেছি মামিমার কাছে তো সব ভাগ্নেদের আদর চাওয়ার অধিকার আছে, তাই তো আমার অধিকার আছে, তাই না মামিমা? অবশ্যই এসো মামিমা। আয় লক্ষাই, এসো আয়। মামিমা। আয় লক্ষাই, আয়। কত বড় হয়েছিস এভাবে বলতো? নয়। তাহলে বসো, আমি তোমার কোলে বসতে চাই। বসো মামিমা। লক্ষাই, আমি কিন্তু তোর কোনো কিছু বুঝতে পারছি না। আমাকে এই মানসরোবরে এসে আমি একটা নারী, তুই পুরুষ, তুই দিনে দিনে বড় হয়েছিস বাবা, এমনি দুষ্টুমি করতে নেই। মামিমা, আমি তোমার ভাগ্নে ঠাকুর সন্তানের সবার, হ্যাঁ, সন্তানকে যেভাবে জড়িয়ে ধরে তুমি আমায় জড়িয়ে ধরো না মামিমা। ছি ছি, তুই এখন বড় হয়েছিস বাবা, তাকে সম্ভব? আচ্ছা বাদ দে এগুলো কথা। সন্তান বড় হলেও মায়ের কাছে সবসময় ছোটই থাকে। হ্যাঁ তুমি আমায় কোলে নিয়ে আমার মন আশা পূর্ণ করবে না মামিমা? এসো 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 এসো। লক্ষাই, তুই কি বলছিস বাবা? আমি কি আর পারবো? দিনে দিনে বুড়ি হতে চলেছি, তাতে কি হয়েছে? আমি পারবো না। আচ্ছা যখন তুই যাবি না, আমার পথখানে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। দাঁড়াও মামিমা, তোমাকে আজ আমায় কোলে নিতেই হবে। আয় আয় বাবা, আয়। লক্ষাই, তুমি আমায় ভাগ্নের বলে উপহাস করছো? এসো এসো, তুমি আমায় প্রেম আলিঙ্গন করো। আজ এত বড় তুই সর্বনাশ করতে পারলি লক্ষাই? আজ যদি তুই আমার নিজের পেটের সন্তান হতে ওই কালীমার থানে যে নিজ হস্তে বলতে পায়া বন্ধ করো তোমার কুৎসিত ভাষা। আমি তোমার আজ কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কাছে শুধুমাত্র চাই প্রেম আলিঙ্গন। কখনো নয়। আমার দেহে প্রাণ থাকাকালীন আমার এই দেহকে তোর কাছে আমি দিতে পারি না। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। দাও গো আলিঙ্গন কন্যা পুরা গো জীবন। এসো।
ছেড়ে আছে সোনা বিহরণ করেছিল লঙ্কার মামি হরণ করেছিল সেই লঙ্কার লাবণ তারপরে কি হয়েছে? সেই পাপে ধ্বংস হলো তার বংশ পরিজন মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হবে শাস্তিতে যাবে আ, আ, আমি আমি যে আজ ভয় পেয়ে গেছি বন্ধু। কি বলেছে ওই নারী জানো? বলেছে মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হবে। আমি আমি তো চক্ষু অন্ধ করতে চাই না। এ পাগল দয়া মনে দেখে ছেড়ে দে রে ছেড়ে দে ছাড়তে বলছি না, কাছে নিয়ে আসতে বলছি। ছেড়ে দে বাবা, কখনই যার বেলা নেই খোকা। শকুনের ওই অভিশাপে কোনো কি আর মরে। শকুনের অভিশাপে, শকুনের অভিশাপে কোনো কি আর মরে। তুমি কাছে এসে পাশে বসে যাও আমার গো। তুমি কাছে এসে এসো তুমি। মুখমণ্ডল দেখি তোমার পূর্ণিমার চাঁদ। নয়ন খানা দেখি তোমার, নয়ন খানা দেখি তোমার আকাশের তারা। তুমি কাছে এসে পাশে বসে যাও আমার গো। তুমি কাছে এসে পাশে বসে যাও আমার গো। ছেড়ে দে বাবা, গগনে ছিল মেলা পথ ছড়লা নদীর বালা যাবো মোরা হেঁটে ফিরিয়া। ছেড়ে দিয়েছে রেতে রাস্তা, বলিছি তো ধরি পা
স্বপ্নের কুঞ্জন কাছে এসে দাও গো আলিঙ্গন। এই সুন্দরী! এটা কি সুন্দরী? কি আছে এতে? আমার কলসখানি দে বাবা। বন্ধু কলস নিতে চাইছে, কি দিয়ে দিব? আমি বালতি নিয়ে নিয়েছি। এই কলসে কি আছে? জল। হ্যাঁ বাবা, এই জল দিয়ে কি করবে? কেন আমি ঘরে গিয়ে আমার ইষ্ট দেবতার পূজা অর্চনা করবো। তুমি তোমার ইষ্ট দেবতার পুজো করবে। দেবে? দে বাবা, নাও। দে, নাও দে লক্ষাই। নাও। এই সুন্দরী! কি করবো জানো? ভাঙবো তোমার কাঙ্কের কলো, আওলাইব জাতি কুলো, দেখতে এসে দাহ আলিঙ্গন। আমি আজ এই সুন্দরীকে ছেড়ে দেবো না। আশা করো, আমি যাবো বিদায়ের নিকটে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি এই সুন্দরীর কাছে আর পৌঁছে নেব। রানীমা, রানীমা, রানীমা গো! ও রানীমা, রানীমা বাঁচাও, বাঁচাও রানীমা, রানীমা, রানীমা। দাসী, কেনই বা এলাম এই দিঘিমান সরোবরে জানি না, কেনই আজ এমন হয়ে গেল। তাই তো আর বিলম্ব করবো না, ছুটে যাব সেই আমার ননদের কাছে। হ্যাঁ, কেমন সন্তান জন্ম দিয়েছে সে কর্ম করতে পারেনি। চলো, কিন্তু প্রমাণ আছে মা। আমি প্রমাণ দেবো, আমি সাক্ষী দেবো মা। চলো মা, এই চলো। দুর্গা 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 দুর্গতি নাশিনী মা ভবানী। এই প্রভাতে সুন্দর যেন পাখির গঞ্জন দিয়ে শুরু হলো এই সুন্দর দিন। সকল দাস দাসী নিজ কর্মে লিপ্ত হয়েছে, কিন্তু যেই কর্ম দিয়ে আমার প্রভাত শুরু হয়, আমার খোকা, তাকে যদি না দেখি যেন আমার মন শান্ত না হয় না। মন শান্তি পা পেলে মন চঞ্চল হয়ে থাকে। লখায় কি আমার ঘুম থেকে ওঠেনি? কেন আমি দেখতে পাইনি আমার দাস দাসী নকরি? এরা কোথায়? নকরি, আয় দাসী, ছুটে আয় সকলে। নকরি, রানীমা, প্রণামে তবু চরণে। তোমরা কি ঘুমিয়েছিলে মা? কেন মা, বাড়ি কাজকর্ম করছিলাম। কাজকর্ম? হ্যাঁ। আচ্ছা, সে কথা বাদ দাও। বলো। সর্বশ্রেষ্ঠ কথাটি আমায় বলো, আমার লখাই কোথায়? জানি না তো মা, আমি তুমি জানো না? না। নকরি কোথায়? দেখো সে কোথায় রয়েছে। নকরি, হ্যাঁ। আয় নকরি, এটি কি শিগগির আয়। না ছিড়িব হাতের আয় হত ছাড়া। রানীমা, আমি মানে বলছিলাম আমি ওখানেই ছিলাম।
কোথায় ছিলিস? ওই যে ওখানে ছিলাম। ওই সব কথা বাদ দে, হ্যাঁ। আগে বল কি? তোর প্রিয় সখা যাকে তোকে সঙ্গিনী করেছি হ্যাঁ হ্যাঁ আমার লখায় হ্যাঁ, ঘুম থেকে ওঠেনি? ওই দিঘি মা উঠেছে, হ্যাঁ উঠেছে। দিঘি সর না না মানে ওই মানে দিঘির দিকে ঘুরতে গেছিলাম একটু তো। ও, লোখাই তুই কিনা, দিঘির হ্যাঁ। দিকে ঘুরতে না না গেছিলি? না না মানে আর আমি লখাই গেছিলাম। কোথায়? আর লোখাই আছে তো, আছে। ঘুমোচ্ছে হ্যাঁ, এখনো? ঘুমোচ্ছে হ্যাঁ, ঘুমোচ্ছে। কেন আমার লক্ষ্য কি এমন কর্ম করেছে এত ক্লান্ত? এতক্ষণ তো সে ঘুমিয়ে থাকার পাত্র নয়। না ঘুমাচ্ছে না, জেগে আছে জেগে আছে, ও মোটামুটি জেগে আছে? জেগে আছে। যা যা ঠিক আছে। শোন বাছা, হ্যাঁ, মা কিছুক্ষণ পূর্বে রাজকার্য শুরু হবে, আমি কিছুক্ষণ বিশ্রাম করছি, মা তুই ঘেমে দাঁড়িয়ে গেছি, থাক। ঘেমে গেছি। আয় তুই কি এমন করেছিস, ঘেমে গেছিস? ঘরে বাসন মাজছিলাম। কেন এত দাস দাসী আছে, তোকে বাসন মাজতে বাসন বলেছি? মাজতে গেছিলাম না, পেথা ঠিক করতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোর মাথা মুন্ডু আমি কিছু বুঝি না, তুই দাঁড়া। আচ্ছা এসো রানীমা, এসো। কত দূর গো রানীমা? রানীমা কোন দিকে বাড়ি আছে রানীমা? ওই তো দেখা যায়। কোনটা রানীমা? এটা ডাক দিচ্ছি। এই মাগির বেটি মাগি, কোনখানে আছিস? বের হো। দাসী, হ্যাঁ, অমনি করে ডাক দিলে তারা শুনতে পাবে না। তাহলে কিভাবে ভালোভাবে দেবো? ডাক দাও মা। ভদ্রমণি, হ্যাঁ। বেশ। বুঝি বাড়িতে কেউ আছে গো? আয় না করি, হ্যাঁ তোকে না দাঁড়িয়ে থাকতে বললাম, তোর কি কানে কালা? আছি শুনছি। বাইরে কিসের যেন হট্টগোল হচ্ছে, যা গিয়ে দেখে আয়। তারা যদি আসে বলবে বাইরে বৌমা এসেছে, বরণ বেশ। ডালা নিয়ে এসে বরণ করে এগো! রাস্তায় তুলতে। বুঝি বাড়িতে কেউ আছো? বাইরে এসো, না বাড়িতে মানুষ নাই, বাড়িতে ভূত আছে। তাড়াতাড়ি এসো। 28-50 তলা বাড়ি আছে, বলছে বাড়িতে মানুষ থাকবে না। এসো, বাইরে এসো। আচ্ছা, এই রানীমা ছিল না? কি হলো? রানীমা ওর বুকে কিন্তু এম টেম লেখা ছিল না। না এগুলা পাবি না তো, হ্যাঁ। এগুলা লিখা ছিল না। এই তুই এই রাতের কে রে? এই রাজ্যের আমি ছিট পিটাই। ছিট পিটাই? না না সে পাই। ও সে পাই? হ্যাঁ। তোর রানীমা আছে? হ্যাঁ আছে। তোর রানীমাকে দিয়ে বল হ্যাঁ। কি দুটি নারী তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসছে, যাও। আচ্ছা বাইরে থাকো, ভিতরে ঢুকবা না। হ্যাঁ। দুটি নারী, বাপরে ধরা পড়ে যেতাম। রানীমা, বাইরে দুটা নারী এসে শাক ভাত খেতে। কি? আরে, বাইরে দুটা নারী এসে শাক ভাত খেতে। দুটি রমণী এসেছে শাক ভাত, হ্যাঁ দুটা নারী আছে, নারী তাকেই রমণী বলা হয়। যাদেরকে মেয়ে বলে, মেয়ে। হ্যাঁ, তবে শাক ভাত, হ্যাঁ কিন্তু আমাদের বাড়িতে তো আজকে শাক রান্না হয়নি। ওইটাও কথা ঠিক, আজকে তো শাক ভাত হয়নি। হ্যাঁ, যাও গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, টিং টং একটু ভালো করে দিতে হবে। বলছি আজকে বাড়িতে শাক ভাত হয়নি। আমি সেটা কথা বলেছিলাম? আমি শাক ভাতের কথা বলেছিলাম? তবে কি? তোমার রানীমাকে যে বলবেন কি দুইজনে এসে তোমার সঙ্গে আলোচনা করতে, যাও। আচ্ছু এখানে থাকেন? তাড়াতাড়ি যা। দুইজন এসছে, শালা আবার ধরা পড়ে যেতাম। রানীমা শাক ভাত খাবে না, তারা আলু ভাত খাবে। আলু ভাত। আলু ভাত? হ্যাঁ। আচ্ছা তোমার কি কোথাও ভুল হচ্ছে? ভুল হচ্ছে না, সবই চুল। তুমি ভালো করে শুনে এসো, যাও। ও বলছিলাম কি আলু ভাতও নাই। এই হতর ছাড়া, এ হতো চুড়ি। তোকে আমি আলু ভাতের কথা বলেছিলাম কি বললি? না আলোচনার কথা বলেছিলাম? আলোচনা? আমি বলছি আলু ভাত কি? তোমার রানীমাকে যে বলো তোমার সরোজিনী তোমার সঙ্গে দেখা করতে এসে, যাও। ও তো এই কথা বলো, ওই যে বাইরে সায়ার ব্লাউজ বিক্রি করতে এসছে। সায়া ব্লাউজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার ঘরে তো অনেক শাড়ি কাপড় সকল কিছু রয়েছে, তুমি কিছু নেবে মা? আমাকে একটা তোমাদেরও তো সকল কিছু। ছায়া গেলা আমাকে কিনে মা, দিও। এই তারা হতচ্ছাড়া, এখানে আসবে না? তুই সায়া কি চলো, করবি? দরজা খোলা রয়েছে, আমরা নিজেই তুই প্রবেশ গিয়ে বল করবো। আমাদের লাগবে না, যা। এই তোর রানীমাকে বল কার পারমিশনে ঢুকলি? কি তোর বৌমা এসে, যা। কার পারমিশনে ঢুকলি? বেশি কথা বলবি না, বিষ চলছে কিন্তু। রানীমা আমিও হ্যাঁ। দাম রাজ্যের দাসী আছি, মেনদা নাম আমার। এই যে ঢুকে যান, হ্যাঁ। খালি নকরি হয়ে বেঁচে যাচ্ছি। চুতি মহারাজ হতাম কিনা। আয় কি হয়েছে বল? আয় যাও মা, তুমি দেখে এসো। বের হো না তে মাগি, তুই কি ভাবছিস? তোর পেটটা খাবো মাগি, তোর পেটটা খাবো, তোর পেলেটা খাবো মাগি। আয় না। এই শোন, এই মাগি তুই কাকে বলছিস? এই মাগি চিনিস? এই তুই কাকে বলছিস? আয় না তে, এই মাগির বেটা মাগি। ওরে মা রে, ই মনে হয়
কিসের হট্টগোল? মা ওই ওই মা গিয়ে এসে আমার সঙ্গে মারপিট করছে, ঝগড়া। এই হতো ছাড়ি, কোন ভাষা প্রয়োগ করিস? মাগি? কোন মাগি? আরিয়া বংশের বেটি আছে মা, মাইনে ফেল দিল মা। দাঁড়া, তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমাকেই যেতে হবে। মাগো তব চরণে প্রণাম। বৌদি, হ্যাঁ তুমি আমায় মা বলছো? বড় অবাক হলাম। কোনো সংবাদ নয়, কোনো পত্র নয়। তবে থাক, তুমি এসো, ভেতরে এসো, থাকবো বিশ্রাম করো। বসবো না, বসার জন্য আসিনি বৌদি। আচ্ছা বৌদি, তুমি হঠাৎ করে আমার রাজপ্রাসাদে এসেছো, এমনকি তোমায় বিশ্রাম করতে বলা সত্ত্বেও তুমি বিশ্রাম করবে না, কেমন কি হয়েছে বৌদি? কেন বুঝতে পারো না? আমার দিকে চেয়ে একটিবার দেখো তো, আমায় কেমন মনে হয়। সত্যি কথা বলবো, তুমি হচ্ছে শঙ্করপুরের রাজমাতা। আমার দাদার ধনে জন কিছুর অভাব নেই, কিন্তু এই শাড়ি ছেঁড়া, বদনে অলংকার ছেঁড়া, এলানো কেশ, তোমার মলিন বেশ, এমন কি হয়েছে তোমার? সবই যে তোমার সন্তান ননদী। সন্তান? হ্যাঁ আমার সন্তান? কে? আমার লখাই? হ্যাঁ ননদী, আমার লখাই কি করেছে? তোমার লখাই এরকম অবস্থা আমার করেছে। না থাক, এ কথা তুমি মুখে এনো না বৌদি। কথাই বলে, সূর্য তারা সকলের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার লখাইয়ের গায়ে কোনো কলঙ্ক নেই। থাক ননদী, সেটি আমিও জানতাম। চোরের মায়ের গলা চোর রানীমা, আর দাসী, ভুলে যেও না নিঃশব্দ ওই হয়ে কথা মেনদা। বলো। তোমাকে দুধ খাইয়ে মানুষ করেছি, শোনো না? বিচার চাইতেছি, বিচার বুঝিয়ে দাও। শোনো, এটা একটা রাজপ্রাসাদ, গলা নিচু করে কথা বল। বাহ বাহ ননদী বাহ, এতক্ষণ চুপটি হয়ে শুনে গেলাম তোমার কথা, এবার শুনতে হবে আমার কথা এই রাজপ্রাসাদে। কেন শুনবো না? তুমি আমার অতিথি, তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? তোমার অতিথি, অতিথিকে আপ্যায়ন করতে হয় কি করে সেটি আশা করি তোমার মাতা পিতা শিক্ষা দেয়নি। বৌদি, ছোট থেকে তুমি আমায় মানুষ করেছো, মাতা পিতার চাইতে তুমিও কম অংশে নয়। যেটুকু শিক্ষা তুমি আমায় দিয়েছ, আমি যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু তুমি এমন কি দুর্ব্যবহার করছো। কিন্তু এটি তো বুঝেছিলাম না, শিক্ষার তোমার অভাব ছিল। শিক্ষা দিয়েছিলাম ঠিক, কিন্তু শিক্ষা তুমি নিয়েছিলে না। সেই প্রমাণটা আজকে পেয়েছি, সেটা হলো তোমার সন্তান জন্ম দিয়েছো কিন্তু কর্ম করতে পারোনি। বৌদি, সন্তানকে কেমন করে কর্ম করতে হয়, সন্তানকে লালন পালন করেছো ঠিক, সন্তানকে কর্ম শেখাতে পারো না। ওর সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয় সেটুকু এখন পর্যন্ত তুমি শেখাতে পারোনি। শান্ত হও বৌদি। ছি, লজ্জা করছে আমার, এক রাজ্যের রানী হয়ে। রানী কেন বলবো, তুমি তোমার নিজের বৌদি, নিজে বৌদি হয়ে ননদিনের সাথে এমন ধরনের কথা। আমার লখাই নাকি তোমার সাথে দূরে ব্যবহার করেছে। আচ্ছা কি করেছে বৌদি? ওহ বলি না নদী, তোমার ছেলের আমার লখাই আমার বিশ্বাস হয় না। পরিবার করে ভোরে নিশি চোখে স্বপ্ন পরিদর্শন করার পর প্রথম আছে ছিঁড়েছে সে আমার শাড়ির অঞ্চল। এই সামান্য কথা
তুমি যদি আমাকে এই কথা পূর্বেই বলতে, হয়তো ভাগ্নে ঠাকুর মামিমা মামিমা বলে করে চাপতে গিয়ে হয়তো শাড়িটা ছিঁড়েছে। তোমায় আমি এই তাঁতের শাড়ি নয়, আমি তোমায় লাল টুকটুকি, আমি তোমায় স্বর্ণ পাটের শাড়ি দেবো বৌদি। হ্যাঁ, এটাই তো শিক্ষা দিয়েছো। চোর চুরি করে যখন নিয়ে আসে বাড়িতে, বাবা সোনা করে ঘরে তুলো। বৌদি। তারপরে চোরকে দাবি করে যখন, চোরকে আবার দাবিকৃত পূর্ণ করো, তাও না ননদি? তোমার সন্তান সমনয় আমার লক্ষ্মীধর, যদি কোনো অপরাধ করেও থাকে, তুমি এক বৌদি হয়ে এত বড় কলঙ্ক তুমি তুলে ধরছো। ছি ছি ছি, আর কি করেছে? এলাইলো পাথর তোলো, মজাইলো রাতি তুলো। ধরেছে মাথার চুল, ভেঙেছে কাকের কলস, ভেঙেতে হস্তির চুরি, এলিয়েছে মাথার চুল, খুঁচিয়েছে মন অক্ষরে খোঁজানো চন্দ্রকলা পেখো, অবশেষে পড়িয়েছে শিকার। শোনো বৌদি, আমার বিশ্বাস হয় না, কিন্তু তবু আমি তোমার কথা শুনে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সন্তান যদি ভুল করে কোনো অন্যায় করেও থাকে, তাহলে আমি সকল কিছু অন্যায়ের আমি ক্ষতিপূরণ দেবো বৌদি। দেবে? দেব। কিন্তু আমার যে এই মান সম্মান নিয়ে ছিনিবিনি করেছে, পারবে সেই মান সম্মান ফিরিয়ে দিতে? ছি ছি বৌদি, ছি। এক নারী হয়ে এক সন্তানের তাই তুমি এত বড় কলঙ্ক, না 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 না, আমার এই কথা বিশ্বাস হয় না বৌদি। হবে কেমন করে? যে উঁচু মাথা নিচু করে দিয়েছে বারংবার, তাকে ভদ্র ঘরে ভদ্র পরিবারে পুষি একজন লম্পট, একজন কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে যে তোমাদের মুখে, সেটা কি তুমি জানো? চুপ করো বৌদি। ওরে আমার ছেলে আনা হোনা, নাহি জানে প্রেম খেলা গো। বলি বৌদি গো, মিথ্যে কেন বলো গো আমারে, ও কি ও গো। শোনো বৌদি, যেই সন্তানের মুখে থেকে এখনো দুঃখের গন্ধ যায় নাই, যেই সন্তান এখনো ঠিক মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত পর্যন্ত হতে এখনো বয়স রয়েছে, সেই সন্তান আমার এই অন্যায় করতে পারে না বৌদি। বেশ, আমিও জানি, কিন্তু চম্পকের অধিপতি আমার নন্দে ঠাকুর, সে তো বিচার করে, ঘরের মধ্যে চোর পুষে লোকের বিচার করতে চায়। আজকে কই বড় বড় মুখ করে আমায় একদিন বলেছিল সন্তান জন্ম দিয়েছে, আমি যখন এই লোক থেকে বড় লোকে গমন করবো, এই বড় 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 বোঠান এসছে, আর তুমি তাকে বসতে দাও না? স্বামী গো, আমি বারবার বলেছি বৌদি, বৌদি গো, স্বর্ণ সিংহাসন রয়েছে, তুমি এসে বিশ্রাম করো, কিন্তু বৌদি আমার কোনো কথা শোনেনি। বড় বোঠান, তুমি বসবে না, তুমি কেন এসেছো? আমার দিকে একবার চেয়ে দেখো তো, নন্দে ঠাকুর আমায় কেমন লাগে? কেন? ঠিক ঠিক পূর্বে যেমন দেখেছিলাম তেমনই দেখছি। না 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 না। কিন্তু যেন কাপড় চোপড় গুলো এলোমেলো, কি হয়েছে? ঠিকই দেখেছো, সবই হলো তোমার সন্তান। আমার লক্ষ্মী হ্যাঁ, সত্য বলছো? অবশ্যই। বেশ, তাই যদি হয় আমি অবশ্যই সত্য জানার চেষ্টা করব। আমি তো এটাই চেয়েছিলাম, তবে বিলম্ব কেন? সনকা,
আর বিলম্ব নয়, অতি শীঘ্র লখাইকে ডেকে আনো। বেশ, দাদা সেই আমার খোকাকে ঘর থেকে নিয়ে আয়। তাই হবে। কোথায় ভাই? প্রণাম পিতা। আশীর্বাদ করি। প্রণাম মাগু। চিরবদা সর্বদা সুখে থাক বাছা। পিতা, হ্যাঁ লখাই, আপনি আমাকে ডেকেছেন? সত্যই তোমায় আমি ডেকে পাঠিয়েছি। বলুন পিতা। কেননা তুমি গুরুর পাঠশালায় শিক্ষা দীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার গুরুদেবের মুখবাণী অনেক প্রশংসা শুনেছি, তাই মনে ইচ্ছে হয়েছে দেখি তুমি কতটা শিক্ষা লাভ করেছ। লখাই, বলুন পিতা। বলতে পারো যেদিন আমি এহলোক পরিত্যাগ করি পরলোকে গমন করব, সেদিন উত্তরদায়িত্ব কে গ্রহণ করবে? আমি করব পিতা। তুমি এই না কর- রাজ্যের একমাত্র রাজপুত্রই আমি, আমার করাই কর্তব্য। বেশ, তাই যদি হয়, যেদিন তুমি উত্তরদায়িত্ব গ্রহণ করবে, যদি কোনো প্রজা নারী প্রতি অত্যাচার করে বিচারের সিংহাসনে বসে কি বিচার করবে? পিতা, যদি কোনো প্রজাগণ অপরাধ করে, যেমন অপরাধ করবে তাকে আমি সেভাবে শাস্তি দেব। কি শাস্তি দেবে? পিতা, তাকে শাস্তি দেব যদি কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে কুব্যবহার করে, একমাত্র শাস্তি শিরচ্ছেদ। শিরচ্ছেদ শুনে আনন্দ পেলাম। তবে লখাই, সম্মুখে যে নারী দাঁড়িয়ে আছে তাকে চেনো? পিতা, আমি ওনাকে কখনো দেখিনি পিতা। সত্য বলছো? হ্যাঁ পিতা। সনকা, দেখেছো, আমি বলিনি আমার লক্ষ্য কর্ম করতে পারে না। হয়তো তুমি মাতৃ নয়নে দেখেছ, তাই লখাইয়ের সত্যটা তুমি বুঝতে পারোনি। তাই সনকা, তোমাকে আমি দায়িত্ব দিলাম। অনেক সময় সন্তানরা অপরাধ করে, পিতার কাছে প্রকাশ করে না, কিন্তু মায়ের কাছে সত্য প্রকাশ করে। তুমি তো তার মা, তাই তোমাকে আমি দায়িত্ব দিলাম সত্যটাকে প্রকাশ করা। তাই হবে মহারাজ। লক্ষণ, মা, এদিকে আয় বাছা। যেই দিন এই রাজ্যে আমি তোর পিতা একদিন এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করব, সেদিন এই রাজ্যের সকল ভার তোর মস্তকে থাকিবে। আচ্ছা বলতো খোকা, আমি তো তোর মা। কথাই বলে যে বোঝে না সন্তানের ব্যথা, মা হওয়া কি আর মুখের কথা। তুই পবিত্র হস্ত আমার এই পবিত্র মস্তকে রেখে বল, তোর পিতা যা বলল সেই রমণীকে সত্যি কি তুই চিনিস না? মা, লখাই, লখাই, আমার মস্তকে হাত সরিয়ে দিলে। আমি আমি পারবো না মা। কেন? যে মায়া মাই 10 মাস 10 দিন এই গর্ভে ধরে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, সে মায়ের মস্তকে আমি আমার হাত রেখে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই কুলাঙ্গার, এই কুলাঙ্গারকে আমি এতদিন আমি স্নেহ মায়া মমতাকে বড় করেছিলাম। এই দিনে দেখবো বলে, এই দিনে দেখবো মহারাজ। সনকা, আমি পারিনি আমার লক্ষ্যকে সুশিক্ষায় বড় করে তুলতে। তাই এই দুরাচার, এই নিষ্পাপ বদনে চেয়ে দেখে লাভ নেই মহারাজ। এই পশ্চাৎ লক্ষাইকে আমি আপনার হস্তে তুলে দিলাম। ও মা, মা, যে বিচার দেখে এই চম্পলার সকল প্রজাবৃন্দ শিউরে উঠবে, সকল প্রজাবৃন্দ জানিবে হ্যাঁ, নিজ সন্তানকেও কখনো প্রশ্রয় দেয়নি,
সেই বিচার আপনি করুন মহারাজ। সত্যই বলেছে সরকার, যে সন্তান মা চেনে না সেই সন্তানের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তবে যে সন্তান মাতৃ সম্মানে আঘাত করেছে তার আমি অবশ্যই বিচার করব, এমন বিচার করব সমস্ত চম্পক নগরী শিউরে উঠবে। তাই লক্ষিন্দরের বিচার করলাম মৃত্যুদণ্ড। না নন্দে ঠাকুর, মৃত্যুর চেয়ে আর কোনো শাস্তি নেই জানি, কিন্তু এই বিচারে আমি একমত নই। এই বিচার আজকে আমি নিজেই করব। এই বিচারে তুমি সন্তুষ্ট নয়? না। তুমি লক্ষিন্দরের বিচার নিজে করবে? হ্যাঁ নন্দে বেশ, ঠাকুর, তোমাকে দায়িত্ব দিলাম, আমি তুমি তা- যা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এইভাবে নয়। একটিবার ভেবে দেখো, কোনোদিন যদি পর নারী পর স্ত্রীর অঙ্গে এমনি করে স্পর্শ করে, আমি তার মামিমা ছেড়ে দিলাম, কিন্তু তারা কি ছাড়বে? না, তাই তো এক সপ্তাহের মধ্যে সুপাত্রে দেখে তোমরা যদি সন্তানের বিবাহ না স্ত্রী করেছ, দেখবে তোমরা সন্তানের মরামো। তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করো মা। লখাই রে, অপরাধ করেছি আমি, যেই অপরাধ কোন সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারিনি আমি, সকল অপরাধ। অপরাধের কথা বলছিস? লজ্জা করে না? পিতা, একটি বড় বংশের কথা ভাবলি না? একটি বড় পিতার কথা ভাবলি না? এত বড় দুষ্কর্ম করতে তোর বক্ষ করা কি কেঁপে উঠলো না? পিতা, ওরে বংশের কলঙ্ক! আমি অজান্তে ভুল করেছি। আপনারা পারেন না আমাকে ক্ষমা করে দিতে হয়? পিতা, আমায় ক্ষমা করে দিন। ছেড়ে দেয়! যা লখাই, তুই অন্তঃপুরে যা, তুই অন্তঃপুরে যা। সনকা, হলো না স্বামী, আমাদের আর প্রতিজ্ঞা রক্ষা করা হলো না। যে আশা নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম, সেই আশাটুকু আর হলো না। সত্যই বলেছে সনকা। আমি ভেবেছিলাম ঠিক গঙ্গা পুত্র ভীষ্মের মতো লখাইকে চিরকুমার করে এই শূন্য পক্ষে আঁকড়ে ধরে সারাটি জীবন বেঁচে থাকবো। হলো না, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি বংশের মান সম্মান রক্ষা করার জন্য লখাইয়ের দেব শুভ বিবাহ। মহারাজ, এ কি বলছেন মহারাজ? আপনি কি ভুলে গেলেন সেই দিনের কথা? কন্দের কথা? যেই দিন ওই ধাত্রীমাকে রাজপ্রাসাদে নিয়ে এসে কত অন্যায়, কত অত্যাচার করে তার মুখ থেকে সত্য প্রকাশ করিয়েছিলেন। এখনো আমি ধাত্রী মায়ের কথা ভুলিনি। এখনো ধাত্রী মায়ের প্রতিটি কথা এই পক্ষে আমার আঁকড়ে রয়েছে। তবে কেন মহারাজ? কিন্তু একটি কথা জানো, সত্যবান সাবিত্রীর স্বামী ছিল, সত্যবানের ললাটে ছিল সর্বকাল দোষ। সাবিত্রী সতীত্বের তেজে সেই সর্বকাল দোষ হতে মুক্তি পেয়েছিল। তাই তো যদি আমি সতী রমণীর সঙ্গে লখাইয়ের যদি বিয়ে দিই, তবে আমার লখাই থাকবে চিরকুমার হয়ে। আপনি লখাইয়ের পিতা, আপনি যা করবেন, যা ভাববেন, সকল কিছুই তার দিকে ঢুকছে। তবে আমিও তো তার মা। হ্যাঁ, আমার একটি অনুরোধ রাখবেন। এমন কি অনুরোধ? জানি না আমার লখাইয়ের পুত্রবধূ
লখাইয়ের বউ আমার পুত্রবধূ কেমন হবে, কিন্তু আমি একটি কথা রাখতে চাই পিতা, একটি কথা রাখতে চাই। আমি কি বলবে শীঘ্রই বলো। অষ্টদণ্ড লোহ কলায় সেই কামারকে দিয়ে তৈরি করব। সত্যই বলেছ। যে কন্যা সিজাইবে অষ্টগণ্ড লোহ কলায় তার সাথে বিবাহ দেব আমি পুত্র দুর্লভ লখা। সত্যই বলেছ, কেননা অষ্টলোহ কলাই সাধারণ নারীর সাধ্য নেই যে সেদ্ধ করে। যদি সত্যি সত্যি সতী রমণী হয়, সেই তো লোহকলাই সেদ্ধ করে। যা মহারাজ, অষ্টটি লোহকলাই সুন্দরভাবে তুমি বেঁধে রাখবে। সেই অষ্টলোহকলাই নিয়ে দেশ দেশান্তরে গিয়ে সতী কন্যার আমি অন্বেষণ করব। কে কোথায় রয়েছিস, নকরীকে পাঠিয়ে দে। বাবু গো, তবু